ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত বগি উদ্ধারের পর স্বাভাবিক হলো ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি নূর পরশ। পরশ, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের আওতায় স্থানে দুটি গ্রুপে লাঞ্ছিত উদ্ধার শেষে কিন্তু আপলাইন এবং ডাউনলাইনের ট্রেন স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল 9টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। আমাদের এই বিষয়ে স্টেশন মাস্টার জানিয়েছেন যে উদ্ধারকারী দল 11 ঘন্টা পর উদ্ধার কাজ চালিয়ে কিন্তু তারা ট্রেন চলাচল স্বাভাবিক করেছে। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তিনি বলেছেন যে তদন্ত করে দেখা হবে। তো আমি যদি আপনাকে জানিয়ে রাখি, দুইটি ট্রেন একই স্থানে লাঞ্ছিত হওয়ার পরে কিন্তু যে রেলওয়ে ট্রেনের যে শিডিউল, একটা বড় ধরনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আমি এখন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন রয়েছি। এই রেল স্টেশনও যেসব যাত্রী রয়েছেন তারা কিন্তু প্রায় দীর্ঘক্ষণ পরে তারা কিন্তু এখানে বসে রয়েছেন ট্রেন শিডিউল বিপর্যয়ের কারণে। তাদের কিন্তু গন্তব্যস্থলে সঠিকভাবে তারা কিন্তু যেতে পারছে না, ফলে তারা কিন্তু একটা দুর্ভোগে পড়েছেন বলে আমাকে জানিয়েছে। তো রেলওয়ে স্টেশনের মাস্টার যেটি আমাকে জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যে মালবাহী ট্রেনের বগিটি ভোর 4:50 এবং কক্সবাজার এক্সপ্রেসের বগিটি সকাল 9টার দিকে কিন্তু উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেল লাইন এবং স্লিপার মেরামতের কাজ কিন্তু শেষ হয়েছে। তিনি বলছেন যে এখন আপলাইন এবং ডাউনলাইনের ট্রেন চলাচল শুরু করেছে। তো আমি যদি আপনাকে একটা তথ্য দিয়ে রাখি যে দুটি স্থানে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় কিন্তু রেলের কিন্তু টিম এসে কিন্তু তারা কিন্তু এখানে তারা তদন্ত করছেন। তদন্ত শেষে কিন্তু তারা আমাদেরকে জানাবে কি কারণে মূলত এই ঘটনা ঘটেছে। তো সার্বিক বিষয় যদি আমি বলে রাখি যে দুটি বগি যে লাঞ্ছিত হয়েছিল, লাঞ্ছিত হওয়ার ফলে কিন্তু যে রেলের যে বিপর্যয়ের কারণে যেসব যাত্রীরা রয়েছেন রেল স্টেশনে অবস্থান করছেন তারা মূলত বিভিন্ন স্থানে যাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছেন। তো এই ট্রেনের যে শিডিউল বিপর্যয় কিন্তু বলছে আর কিছুক্ষণ পর কিন্তু আর থাকবে না, পুরোপুরি চালু হয়ে যাবে। তো এ ছিল আমার কাছে সর্বশেষ।